পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যা মামলার রায় আজ। গত 9 আগস্ট হাসপাতালটির এমার্জেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় তার মৃতদেহ। হত্যার আগে দল বেঁধে ধর্ষণ করা হয়েছিল তরুণী চিকিৎসককে। আজ সেই মামলার রায় দিবে পশ্চিমবঙ্গের শিয়ালদা আদালত। এর আগে গত 4 নভেম্বর এই মামলার আদালতে চার্জ গঠন হয়েছিল সিবিআই। 11 নভেম্বর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়, আর গত 9 জানুয়ারি তা শেষ হয়েছিল। সব অভিযোগ, তথ্য প্রমাণ পেশ। পাল্টা দাবির মাঝে গত 9 জানুয়ারি শিয়ালদা আদালতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার বিচার প্রক্রিয়া শেষ হয়। আজ এই মামলার রায় আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া সিবিআই এর তরফ থেকে চার্জশিটে বলা হয়েছিল, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মিথ্যার অন্তর্বাস পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে জোর জবরদস্তি খোলার চেষ্টা করা হয়েছিল, যার জেরে তা ছিঁড়ে যায়। এদিকে অভিযুক্ত মেডিকেলের পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি অক্ষম। ঘটনাস্থল থেকে লালারস মিলেছিল তা মৃত সিভিক ভলান্টিয়ারের। চার্জশিটে উল্লেখিত চতুর্থ প্রমাণ হলো হত্যা ও ধর্ষণে জড়িত সঞ্জয় রায়ের বাজেয়াপ্ত পোশাকের রক্তের দাগ মিলেছে। পঞ্চম প্রমাণ হলো ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছোট ছোট চুল, সেগুলো সঞ্জয়ের বলে জানিয়েছেন সিবিআই। ষষ্ঠ প্রমাণ ব্লুটুথ ইয়ারফোন, যেটি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়, সেটিও সঞ্জয়ের ফোনের সঙ্গে সংযুক্ত ছিল বলে জানানো হয়েছে সিবিআই এর তরফ থেকে। সঞ্জয়ের শরীরে মেলা ক্ষতচিহ্ন হলো সপ্তম প্রমাণ। অভিযুক্ত শরীরে যে ক্ষতচিহ্ন মিলেছে সেগুলো নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছে। এদিকে সিবিআই চার্জশিটে সঞ্জয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ প্রমাণ। প্রথম প্রমাণ, যা থেকে জানা গেছে গত 9 আগস্ট ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের 4 তলায় গিয়েছিলেন সঞ্জয় রায়। তার মোবাইল টাওয়ার লোকেশন। দ্বিতীয় প্রমাণ, তা